আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিস কুকিং ওয়ার্ল্ড। আজকে তৈরি করেছি চিংড়ি ভুনা। আমরা বাঙালি, আমাদের মাছ ছাড়া চলেই না। যদি এভাবে চিংড়ি ভুনা করা হয় তাহলে তো কথাই নেই। চলুন কিভাবে তৈরি করেছি। আমি মিডিয়াম সাইজের 7 পিস চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে ময়লা ফেলে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলোতে এখন লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো। চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, অল্প সময় রেখে দিলেও হবে। আর যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গে মেখে রান্নার প্রসেসিংয়ে চলে যাবেন। আমি এখানে অ্যাড করেছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী এগুলো অ্যাড করে দিবেন। মেখে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমার প্যানটি গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। চিংড়ি মাছগুলো খুব একটা স্টিকি করে ভাজবো না, একদমই হালকা ভেজে নিব। এজন্য আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটি একটি করে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। এই সব কিছু দিয়ে এক একটা পাশ প্রায় 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেব, এর বেশি ভাজবো না। কারণ চিংড়ি মাছ বেশি ভেজে নিলে একদম স্টিকি হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি চিংড়ি মাছগুলো খুব অল্প সময় ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। এই তো খুব সুন্দর একটা লোভনীয় কালার এসেছে মাশাআল্লাহ। আমি এই একই তেলে এখন পেঁয়াজ দিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিয়ে রাখবেন, কারণ এই মাছ ভুনাতে প্রচুর পেঁয়াজ লাগে। পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে খেতে অনেক দারুণ লাগবে। এই তো বেশি পরিমাণে পেঁয়াজ হলে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তখন পেঁয়াজটা অনেক সফট হয়। এখন দিয়ে নিব হলুদ গুঁড়া। আমি পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, একটু কালার চেঞ্জ হয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিলাম রসুন বাটা এবং জিরা বাটা। চিংড়ি মাছের যেহেতু নিজেরই একটা খুব ভালো স্মেল আছে, এই জন্য এতে বেশি মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, অল্প মশলাতেই এই ভুনাটি করা হয়ে থাকে। এই জন্য চেষ্টা করবেন যত কম মশলায় রান্না করা যায়। এই তো আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এই সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে রান্না তত মজা হবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ভাজা চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে নিব। এই চিংড়ি মাছ ভুনাটা এভাবে যদি করেন অনেক মজা লাগে এবং পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। আপনারা এটা পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ, আমি মাঝখানে ফালি করে নিয়েছি। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আস্ত কাঁচামরিচ দিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নেই, শুধু কাঁচামরিচের স্মেলটা আসবে, ঝাল হবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, এই জন্য পানিটা দিয়ে নিলাম। এই সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আরেকটু নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি।
এই ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর ধনেপাতা কুচি দিলে সব তরকারিরে অনেক ভালো একটা স্মেল আসে এবং স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার চিংড়ি ভুনা। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে অনেক গুণে মজা। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।